বন্ধুরা, আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। দুপুরের পর থেকে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গের অনেক জেলায় তুমুল কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন আপনারা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং পরবর্তীতে এই সমস্ত বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে প্রচণ্ড মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সাতক্ষীরা দেখুন এদিকে, এবং এদিকে খুলনা, যশোর, লোহাগাড়া এবং এখানে দেখুন আপনারা শিবনগর, এবং এদিকে বেশ কিছু এলাকায় মূলত মেঘলা আকাশ এবং মেঘের প্রভাব পড়তে শুরু করছে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। বরিশাল বিভাগে অলরেডি আকাশ মেঘলা হয়ে গেছে এবং ঢাকা বিভাগের দক্ষিণের অনেক অঞ্চল, মাদারীপুর, ফরিদপুর এবং পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ এবং সিংড়া, বগুড়া, মহাদেবপুর, এখানে বেশ কিছু এলাকায় অলরেডি মেঘলা আকাশ রয়েছে। আজ রাতে খুলনা বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা বাংলাদেশের মূলত পশ্চিমের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আগামীকাল 10 মে শুক্রবার আবারও বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখীর সতর্কতা উঠে আসছে। তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে রাডার ইমেজে দেখুন একবার আপনারা, রাডার ইমেজে প্রচণ্ড মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দুর্গাপুর বৃষ্টিপাত ঘটাচ্ছে, এখানে পুরুলিয়া থেকে শুরু করে এবং এদিকে দেখুন বাঁকুড়া, এসব এলাকায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং এদিকে বর্ধমান এবং এদিকে আরামবাগ, চন্দ্রনগর, কোলাঘাট এবং কলকাতা, এখানে শান্তিপুর, কাতুয়া সবটুকু এলাকায়, এবং যশোর দিকেও এবং লোহাগাড়া, খুলনা, এখানে দেখুন সাতক্ষীরা, এখানে বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে। শাইলকুপা এবং ফরিদপুর, এখানে অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। আজ রাতে এখানে বেশ কিছু এলাকায় কিন্তু প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাদারীপুর, ঢাকা বিভাগের অনেক অংশে, বরিশাল বিভাগের উত্তরে, খুলনা বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এবার আমরা চলে যাব আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা দেখানোর জন্য। তো শুক্রবার নাগাদ একটু আমরা দেখি লাইভ ট্রেক করে। দেখুন আগামীকালও বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী আকার নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে শুক্রবার নাগাদ। তো দেখুন মূলত আগামী 24 থেকে 48 ঘন্টায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি পাবনার দিকে, শাইলকোপার দিকে, মেহেরপুরের দিকে, এবং এদিকে আরও রয়েছে রাজশাহী বিভাগের অনেক এলাকায়, সিংড়া, সিরাজগঞ্জ, এখানে রাজশাহী, যে সিরাজগঞ্জ এবং বগুড়া, সরিষাবাড়ি, এখানে নাগারপুর, ঢাকা, কাপাসিয়া এবং ময়মনসিংহ বিভাগ উত্তরের অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরপরে দক্ষিণের অনেক অংশে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে রয়েছে কলাপাড়া থেকে শুরু করে এখানে মঠবাড়িয়া, তারপর দিকে দক্ষিণের উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগের দক্ষিণের অনেক অংশে এখানে লাল কালারের যে মেঘ দেখুন, এখানে বজ্রসহ প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু রয়েছে এবং সাথে বজ্রঝড়ও কিন্তু থাকতে পারে। একটু পর আমরা দেখাচ্ছি বজ্রঝড় মোড়ে গিয়ে, এবং সমুদ্র অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। দেখুন আপনারা, গতকালের আপডেটে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়েছিলাম যে 9 তারিখ নাগাদ, মূলত 10 তারিখ থেকে 9 তারিখ এই যে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। অলরেডি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামীকাল থেকে আরও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং 11 তারিখ নাগাদ দেখুন, 11 তারিখ নাগাদ ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে এদিকে দেখুন রাজশাহী বিভাগ এবং মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, এখানে মালদা এই এলাকার দিকে, তারপর গোমস্তাপুর দেখুন, এখানে মোহনপুর এই এলাকায়, তারপর পুটিয়ার দিকে, এখানে বৃষ্টিপাতের অলরেডি কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকেও দেখুন যশোর এবং লোহাগাড়া, সাতক্ষীরা এবং খুলনা বিভাগের এই অংশে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এদিকে শ্রীকান্ত, তারপর শিবনগর, সাতক্ষীরা এবং বাগেরহাটের দিকে মংলা রয়েছে, তারপর এখানে মঠবাড়িয়া রয়েছে, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউকালী, তারপর দিকে কলাপাড়া, জালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা উঠে আসছে। এবং এদিকে কাকড়াছড়ি, সেনবাগ এবং কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা বেশ কিছু এলাকায়, চাগলনাইয়া, বেলুনিয়া এবং এদিকে সবটুকু এলাকায়, এবং এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকায়, মৌলভীবাজার, সিলেট বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন মূলত আগামীকাল শনিবার 11 তারিখ নাগাদ দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলে। মূলত 11 তারিখ থেকে আগামীকাল শুক্রবার 10 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং আগামী শনিবার 11 তারিখ নাগাদও দেশের বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার 12 তারিখ নাগাদও দেশের দক্ষিণের উপকূলীয় অনেক অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাত অলরেডি রয়েছে, এবং এরই মাঝে এবার আমরা একটু দেখব গরম তাপমাত্রা কেমন থাকতে পারে, চরম সতর্কতা কোন কোন এলাকার জন্য থাকছে। তো
তো তাপমাত্রার মোড আমরা অবস্থান করব, দেখি আগামীকাল শুক্রবার যদি একটু আমরা মেপে দেখি তাপমাত্রা দেখি কত উঠতে পারে সর্বোচ্চ আকারে। এবং দেখুন এই যে রাজশাহীতে 31 পর্যন্ত থাকবে, রংপুরে 32, তারপর ঢাকায় 25। দেখুন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, যার কারণে পরিবেশটা অনেকটা ঠান্ডা হতে পারে। খুলনায় 30, বরিশালে 31, কুমিল্লাতে 31 এবং চট্টগ্রামে 30 থাকতে পারে। এখানে পাহাড়ি অঞ্চলের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে খাগড়াছড়ি এখানে 32, চট্টগ্রামে 30 এবং কুমিল্লায় 31, আগরতলা এবং ঢাকায় মৌলভীবাজার এইসব এলাকায় 30 এবং রংপুরে এখানে 32 পর্যন্ত থাকবে, মালদায় কিন্তু 33, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও দেখুন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মুর্শিদাবাদে 32 থাকতে পারে, নদিয়াতে 32 এবং এদিকে উত্তর 24 পরগনা প্রায় 28 29 এবং কলকাতায় কিন্তু দেখুন 28 এবং এখানে দক্ষিণ 24 পরগনাও কিন্তু 28, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে যে খড়গপুর এখানে 34 এবং জামশেদপুরে 34। এ হচ্ছে আগামীকালের তাপপ্রবাহ মূলত তাপমাত্রা। এবং ঠিক 11 তারিখ নাগাদও একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা, 1 ডিগ্রি হেরফের হতে পারে এখানে। তবে কলকাতার দিকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে তাপমাত্রার আপডেট। আর দেখি আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন বাড়তে পারে। এবং 12 তারিখ নাগাদও স্বাভাবিক অবস্থায় ঠিক আগের দিনের মতো, এবং 13 তারিখ নাগাদও যদি একটু আমরা দেখি ঠিক আগের মতো তেমন কিন্তু বাড়ছে না। এবং এর পরের দিনও দেখি, এর পরের দিন মূলত 14 তারিখ থেকে কয়েকটি অঞ্চলে 2-3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে একটু আমরা দেখব কোন কোন এলাকার জন্য আবহাওয়ার সতর্কতা, এই যে লাল সতর্কতা কিন্তু উঠাচ্ছে। এখানে আইএমডি থেকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি এই মুহূর্তে তুলে ধরছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক অঞ্চলে কিন্তু প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। এই যে লাল কালার এখানে মেঘ দেখুন আপনারা, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, এখানে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, কাতুয়াই, যে সবটুকু এলাকা এখান থেকে বাংলার উপর বৃষ্টিপাত থাকবে। এখানে বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে একদম গুয়াহাটি এখানেও দেখুন বৃষ্টিপাতের একটি প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে এই সমস্ত এলাকা জুড়ে। তো মূলত আজ বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং চরম সতর্কতার মোড় থেকে একটু আমরা দেখব ইতিমধ্যে। আর বৃষ্টিবাহী মোড় যদি দেখি, দেখুন আজ 9 তারিখ নাগাদ এই সব এলাকায় চরম সতর্কতা কিন্তু রয়েছে, বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এই সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের চরমভাবে সতর্কবার্তায় কিন্তু রয়েছে। আর তাপমাত্রা তেমন তাপমাত্রা নেই, অনেকটা পরিবেশটি ঠান্ডা হয়ে গেছে এখানে বৃষ্টির কারণে, বৃষ্টিপাত ঘটিয়ে একদম ঠান্ডা করে দিচ্ছে খুলনা বিভাগের অনেক অঞ্চল। তবে পশ্চিমবঙ্গ সবটুকু জেলায় কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আগামী 10 তারিখ নাগাদও দেখুন পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে যেতে পারে বৃষ্টির কারণে। এখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং 11 তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা, 12 তারিখ নাগাদও। মূলত 13 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে, তবে দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে আমরা দেখুন এই যে বৃষ্টির সতর্কতা, তারপর তাপমাত্রা অনেকটাই কম, এবং বায়ু মোড়টিকে দেখতে পাচ্ছি ঝড় বাতাস কোথাও নেই, বাতাসের গতিমাত্রা খুবই কম, দেশের উপর একদম কম রয়েছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে বাতাসের গতিমাত্রা। আগামী 10 তারিখ নাগাদও দেখি একই অবস্থা, কত কিলোমিটার বইতে পারে তাও একটু আমরা আপনাদেরকে দেখাবো, অলরেডি সঙ্গে থাকুন। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাব বায়ু মোড় থেকে, আপনাদেরকে দেখিয়ে দেবো কত কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। তো ইতিমধ্যে আমরা বায়ু মোড আপনাদেরকে নিয়ে আসলাম আগামীকাল শুক্রবার 10 মে নাগাদ। এখানে সমুদ্র অঞ্চলে কিছুটা ঝড় বাতাস চালু থাকবে। এই যে দেখুন 51 কিলোমিটার, 49 কিলোমিটার, 48 কিলোমিটার পর্যন্ত চন্দ্বীপ, হাতিয়া, তারপর কলাপাড়ার কারণ এখানে কালবৈশাখীর সাথে কিছুটা ঝড় বাতাস কিন্তু থাকতে পারে। এই যে এই এলাকা জুড়ে এখানে কিছুটা ঝড় বাতাস থাকতে পারে। এছাড়া একটু এখানে যদি আমরা আসি উড়িষ্যা এলাকার দিকে, এখানে কিন্তু ঝড় বাতাস চালু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে কালবৈশাখীর সাথে কিছুটা ঝড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাতাসের গতিমাত্রা থাকতে পারে, এই যে বঙ্গোপসাগর থেকে বায়ু কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার, ঘন্টায় 22 এবং 25 কিলোমিটার, সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বেশিরভাগ স্থানে 25 কিলোমিটার, 26-27 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এবং বজ্রঝড়ও কিন্তু রয়েছে অনেক এলাকা জুড়ে। আগামীকাল থেকে দেখুন অনেক এলাকা জুড়ে বজ্রঝড়ে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, সাথে বৃষ্টির সাথে বজ্রঝড় বয়ে যেতে পারে। এখানে খুলনা বিভাগের অনেক এলাকা জুড়ে, পিরোজপুর, খুলনা,
লোহাগাড়া, বরিশাল, এখানে ফটিকছড়ি উপজেলা, এখানে কিছু কিছু এলাকায় বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন আরও সম্ভাবনা কিছুটা এই যে ঢাকা বিভাগের অনেক অংশে, ময়মনসিংহ বিভাগ, এখানে এছাড়া আগামী 11 তারিখ থেকে ব্যাপক আকারে বজ্রঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর এদিকে জেলা বাইরে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ কালবৈশাখী কিন্তু সমুদ্র অঞ্চলে আসার সম্ভাবনা রয়েছে। অলরেডি সমুদ্র অঞ্চলে কিন্তু কালবৈশাখী আসতে পারে। তো প্রচণ্ড জড়ো বাতাস, ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে জড়ো বাতাস থাকার সম্ভাবনা, তাই অনেকটা বিপদ বললেই চলে। তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা জেলা বাইরে উপকূলে বসবাস করেন অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো সঙ্গে থাকবেন। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।